সেরে এখন 9টার মতো বাজে। তো আমরা একটা জায়গায় বেড়াতে যাব, ভাবির মামা শ্বশুরের বাসায়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে সবাই মিলে ঘুরতে যাচ্ছি ভাবির মামা শ্বশুরের বাড়ি। তো আপনারা সারাদিন আমার সাথেই থাকুন, আপনারাও চলুন, আপনাদেরকেও দেখাবো। কিন্তু আমি প্রথমেই যাচ্ছি ভাবির মামা শ্বশুরের বাসায় প্রথমেই যাচ্ছি। আগে কখনো যাইনি, বা ভাবির ওটা নিজের মামা শ্বশুরও না। তো নিজের থেকে বলে না পরই ভালো, তো আমাদের সবসময় পর বন্ধুই বেশি। তো নিজের লোকজনও ভালো, তো পরও ভালো। তে ওটা নিজের কেউ না, ভাবিকে বানাইছে ভাগনা বউ। তো সেই হিসাবে আমরা ওখানে বেড়াতে যাচ্ছি। ভাবি এরও আগে 2বার বেড়াতে গেছে, আমাকে নিয়ে যেতে চাইছে কিন্তু আমি যাই নাই, প্রচণ্ড রোদ গরম আজকেও। তো সবাই মিলে, ভাবির ননদ আসছে ঢাকা থেকে, 1 বছর পর পর আসে। তো ভাবির ননদ যেতে চাইছে দেখে সবাই মিলে বলতেছে চল ঘুরে আসি। তো আপনারা সারাদিন আমার সাথেই থাকুন, চলুন ভাবির মামা শ্বশুরের বাসা থেকে ঘুরে। সবাই রেডি, আমার ননদ দেখেন দৌড়িচ্ছে, দেরি হয়ে গেছে সবার। এই আসো। তো আমাদের গাড়িও আসে রেডি, সবাই গাড়িতে উঠছে কেউ বেড়াতে। এই যে বাসায় থেকে সবাই একে একে আসতেছে। এই আসরে অনেক রোদ উঠছে, ফারিয়া কি পরিষ্কার করছে জুতা। এই যে নুসরাত মামুনি রেডি হয়েছে, নুসরাত মামুনি একে একে এসেছে। যে আমার বড় ভাই আবার কিলি বাজাচ্ছে। এই যে ফারিয়াও রেডি। তো সবাই রেডি, ধীরে ধীরে বের হচ্ছি। তো ভাই আর ভাবি কিনে আনছে এগুলা আম, আমাদের গাছের না। হ্যাঁ কিনে নিয়ে আইছে, তো সেখান থেকেই ওখানে নিয়ে যাচ্ছে মামা শ্বশুরের বাড়ি। তো গ্রামের বাড়ি তো আম থাকে। শান্তা ভাবি গরমের জন্য যাচ্ছে না। এই যে বাবু, এই শান্তা ভাবি বাড়ি ঘর দেখো। হ্যাঁ যাও, একে একে ওঠো। এই যে আয়াত, আমার ননদ, ভাবি, বাচ্চা কাচ্চা সবাই উঠছে। ও ফারিয়া গাড়ি চালাবে। তো সবাই উঠছি, গাড়ি ব্লক হয়ে গেছে। আর একজন, এই জুথি আসো, জুথি না আসো, উঠো। এখানে নেহা বাবুকে আমি এখানে বসবো, নেহাকে কোলে নিব। পায়ের নিচে দেন। তা আমার ভাইয়ে দাও, আমার ব্যাগটা বাঁধিচ্ছে। কে নাম, আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি, ভাই আবার কিনা আমি প্যাকেট করে দিচ্ছে। এ তুই বাইরে থাকিস ভাই। আর তো ভাইয়া আছে, মিশুর আব্বু, ভাইয়া, আমাদের কেউ যাবে না, আমরা মেয়ে মানুষ। আর এই যে চাচা শ্বশুর যাবে, চাচা বড় মানুষ। চাচা বের হতে এত লেট কেন? জুতা খুঁজে পাচ্ছে না, কোন জায়গায় ছিল কি জানি। এই যে সব অটোতে একবারে জাম, আর এত গরম। আমাদের গাড়ি ছেড়ে দিছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালোই ভালোই যেন পৌঁছাতে পারি। এখন গাড়ি ছাড়ছে, এখন ঠান্ডা লাগবে না, ঘামছে কি। আয়াত বাবু কই রে, কোথায় ঘুরতে যাচ্ছে? বেড়াতে যাচ্ছি। আয়াত দেখতে সুন্দর লাগিচ্ছে। হ্যাঁ নেহাও কিছু করবে না, সব ঘামে অস্থির অবস্থা। তো আল্লাহ করে সবাই দোয়া করবেন সহি সালামতে যেন ভালোই ভালো বুঝতে পারি। চলেন যাই আমরা, আপনাদেরকেও দেখাই ভাবির মামা শ্বশুরের বাসা। বাবু, আমি, ফারিয়া একসঙ্গে বসছি, আমরা পিছন সিটে বসছি, সবাই মিলে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে বুঝি, আর আমাদের সাথেই থাকুন সারাদিন। কোথায় বেড়াতে যাচ্ছি অবশ্যই আপনারাও দেখতে পারবেন। তো যাচ্ছি বললামই তো ভাবির মামা শ্বশুরের বাসায়। তো আমার ননদ আসছে, সবাই আসছে, সবাই মিলে আমরা যাচ্ছি। তো এখন ক্যামেরা অফ করে দেই, যখন পুষবো অবশ্যই দেখাবো। আসসালামু আলাইকুম মামা। অবশেষে 2 ঘন্টা পর মামার বাসায় এসে পুষছি। হাফসা হয়ে গেছে সব জার্নিং করে। এই যে মিষ্টিগুলা বের করেন, যাও সবাই হাফসা হয়ে গেছে বসে থাকে। এই যে আমাকে দাও, সব মিষ্টি দাও, ফারি আবার করে। হাই আল্লাহ, হাফসা হয়ে গেছে বাচ্চা কাচ্চা, গরম। যাও, এই নুসরাত নেহাকে হাত ধরো, যাও। এই আমার ননদ হাসে গেছে আগে। তো সবাই যাচ্ছি আমরা ধীরে ধীরে, রাস্তার বাতায় বাসা। আসো আসো আসো। তো সবাই গরমে অস্থির, আমরা ইনশাল্লাহ ভালোই ভালোই বাসায় পুচ্ছি। তো বাসার ভিতরে এখন ঢুকতেছি আমরা।
সবাই ঢুকছি, কারেন্ট নাই, সবাই আসে বসে আছি। তো সবারই একটু করে গা গুলাচ্ছে। তো মামি লেবু পারে হাতে দিছে লেবু সঙ্গার জন্য। তো বাইরে সবাই বসে আছে, আর ভাবি একটা পাখা পাইছে, বাতাস করতেছে। তো এখন একটু রেস্ট নেই, তারপরে আবারও ভিডিও করব। আমাদের গাড়ি ছেড়ে দিছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালোই যেন পৌঁছাতে পারি। এখন গাড়ি ছাড়ছে, এখন ঠান্ডা লাগবে না, ঘামছে কি। আয়াত বাবু কই রে, কোথায় ঘুরতে যাচ্ছে? বেড়াতে যাচ্ছি। আয়াত একটু সুন্দর লাগিচ্ছে। হ্যাঁ, নেহাও কিছু করবে না, সব ঘামে অস্থির অবস্থা। তো আল্লাহ করে সবাই দোয়া করবেন সই সালামতে যেন ভালোই বুঝতে পারি। চলেন যাই, আমরা আপনাদেরকেও দেখাই ভাবির মামা শ্বশুরের বাসা। আমরা একটু হালকা পাতলা নাস্তা করে মামা তো বোন ঘুরতে নিয়ে আসছে, একটু বাইরে বের হয়েছি। সবাই কাঁঠাল হাঁটতেছে, আর এত সুন্দর মাশাল্লাহ কাঁঠাল ধরছে দেখেন। ফাতু, আমি, নুসরাত, ফারিয়া, ওই যে নেহা, বৃষ্টি। কাঁঠাল কি ধরছে না ফারিয়া? কত সুন্দর, তো অনেক সুন্দর কাঁঠাল ধরছে। পাকে নাই? চলো, কি সুন্দর দেখো, গ্রামের দৃশ্য কত সুন্দর দেখছো। গ্রামে ভালো, তাই না? বাতাস কত সুন্দর। কি এখানে বাঁশঝাড় আছে, ওই পাশে একটা গাছে কাঁঠাল কত সুন্দর ধরছে। এই যে নেহা বাবু কাঁঠাল ধরবে, বৃষ্টি কোলে নিছে কাঁঠাল ধরার জন্য। অনেক বড় বড় কাঁঠাল। এদিক তাকাও নেহা, কি সুন্দর কাঁঠাল ধরছে। কোথায় উঠবে আবার ফাতু? দেখেন কার উপরে উঠছে, কত সুন্দর। চলো, বৃষ্টি কই যাবো? দিঘির পারে বলে পুকুর আছে, চলো ঘুরে আসি। কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এই বাসা তো ভাঙাচুরা, লাল মাটির বাসা ভাঙাচুরা। এই যে এখানে অনেক কাঁঠাল ধরছে। যাও, নুসরাতেরা শুধু কাঁঠাল দেখে কাঁঠালে হাত দিচ্ছে। তো দিঘির পারে আসছে, অনেক বিশাল একটা বড় পুকুর আছে, সেই পুকুর পারে। ওয়াও বাতাস। হ্যাঁ, যাও দেখি। ছোট্ট ছোট্ট ছাগল। তো সবাই আসছি আমরা ঠান্ডা নির্জল জায়গায়। তো ভাবিরা বাসায় আছে, আর আমরা একটু বাড়াইছি। তো পুকুরটা অনেক বড়, বিশাল বিশাল পুকুর। কোথায় নামিচ্ছ তোমরা? ফাতু দেখেন আম গাছের নিচে গেছে, তো ওখানে নেহাও যাবে। বৃষ্টি ধরো আপু, পড়ে যাবে, ধরে রাখো। তো অনেক সুন্দর, চলো নিচে আমরাও যাই, আসো। তো আমিও একটু নিচে যাচ্ছি। তো অনেক সুন্দর গ্রামের দৃশ্য দেখেন, কত সুন্দর গাছ জঙ্গল, ভালোই লাগতেছে, তাই না? এই যে পুকুর সামনে, সবাই মিলে আমরা আসছি ঘুরতে। তো আসলে অনেকদিন পর বেড়াচ্ছি, ভালোই লাগতেছে। আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা একটু নির্জল জায়গায় আসছি, বাসার ভিতরে অনেক গ্যাঞ্জাম, বাচ্চা কাচ্চা সবাইকে রেখে আসছি। শুধু ফারিয়া, আমি, নুসরাত, ফাতু আসছে, নেহা বাবু আসছে, বৃষ্টি, তাই সবগুলো না অনেকগুলো আসছে যে আমরা সবাই মিলে, তাই না ফারিয়া? তো ওদেরকে রেখে আমরা আসছি কি সুন্দর জায়গায় ঘুরতে। তো দেখো আশেপাশে, দেখো ওইদিক দেখো কত সুন্দর আম গাছ, বাঁশ গাছ, কত সুন্দর দেখো কাঁঠাল। গ্রামে আসলে অনেক দৃশ্য দেখতে ভালো লাগে, খুব ভালো লাগতেছে। ছায়া ঠান্ডা পুকুরে। আচ্ছা দাও। তো পুকুরে দেখেন নেহা আর আমার মামা তো বোন বৃষ্টি নামছে, তাকাও এদিক। তো এখানে পুকুরে মাছ, এই যে সবাই এখন যেতে চাচ্ছে। তো পুকুরে মাছকে খেতে দেয়। ফাতু যাবি? হ্যাঁ যাই, উল্টে পড়ে যাবা, যাইও না তোমরা, অভ্যাস নাই। হ্যাঁ, বৃষ্টির অভ্যাস আছে, এই জন্য নেহাকে নিয়ে গেছে। অনেক বড় পুকুর, এই পুকুরেতে মাছকে খাবার খেতে দেয়। তো সেই জন্য এই নৌকাটা বাঁধে রাখছে মাছকে খাবার খেতে দেওয়া যাওয়ার জন্য, তাই না? বৃষ্টি আসো। নেহা হাই, কই রে নেহা? হাই, কত দূরে? আমরা সবাই উপরে দাঁড়া আছি। আসো এখন, ধীরে ধীরে আসো। বৃষ্টির সাহস কত! বৃষ্টি নেহাকে নিয়ে পুকুরের মধ্যে নামছিল, যে একা একাই আসতেছে আবার। ও মা, বৃষ্টিরা গ্রামে থাকে, জি, ওরা গ্রামে থাকার অভ্যাস আলাদা না। যাও আসো। ওই যে দেখেন ফাতু উঠতেই পারছে না, আর বৃষ্টি নেহাকে কোলে নিয়ে করে আসলো। আসো 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 আসো, সব যাও। আবার আসলে অনেক সুন্দর জায়গা, পুকুরের মাঝখানে পুকুর, চারদিকে গাছপালা, আবার এই সাইডে বাসা আছে। আসেন যাও। আবার কোথায় যাচ্ছ নিয়ে? চলো যাই দেখি।
থেকে একটা গাছ থেকে আম পড়ছে, ফাতুর মাথায় পড়তো। তো আমরা আগে বের হয়ে আসছি। এই যে আম গাছ, তো জাম গাছও আছে, এই যে নিচে গোল গোল দেখতে পাচ্ছেন সব জাম। ও বাবা, বৃষ্টি কই উঠলো দেখো, এই গাছের মধ্যে কি উঠছে দেখো, খেজুর গাছের ছাগল বৃষ্টি সবাই। তো আসো, না না নেহা, বৃষ্টি যেখানে যাচ্ছে নেহাও সেখানে। আসো আসো, যাও, আমরা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি, চলো একটা জায়গায়। এই যে কি সুন্দর কলার ক্ষেত, আসলে গ্রামের জায়গা অনেক সুন্দর। তো হালকা হালকা রোদ উঠছে, তো আমরা যাচ্ছি। দেখেন কত সুন্দর গ্রামের রাস্তা, সরু সরু, সবাই একে একে যাচ্ছে। যাও যাও। তো যেখানে ঘুরতে আসছি দেখেন মাঠের মধ্যে কি সুন্দর করে ধান লাড়াই দিছে। তো একটা আন্টি এটা কি বলে যেটাতে ধান লাড়তেছেন? লেদ, আমরা আবার কি করতাম, পায়রা নাকি কি বলে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাউরা, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি। আর নেটের মধ্যে ধান লাড়ে দিছে, প্রচণ্ড রোদ উঠছে। রোদ হলে গ্রামের মানুষের ভালো, ধান চাউল শুকানা। যে কয়দিন বৃষ্টি হলো একটা না। যাও যাও, তোমরা যাও। তো পাউরা দিয়ে সুন্দর করে আন্টি ধান মেলতিছে, রোদ আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখেন জমির মধ্যে যেহেতু গাছপালা নাই, সারাদিনের রোদ থাকবে, ধান শুকানো হয়ে যাবে। তো নাও, ফাতু এখন আসতেছে। দেখেন মাঠের মাঝখান দিয়ে আমরা অনেক দূরে আসছি, অনেক লিচু গাছ। হ্যাঁ, তো লিচুর বাগানেতে আসছি। এখন আর লিচু নাই, লিচু শেষ। এই ছাগল, 3টা ছাগল খায় দায়ে সামার মধ্যে শুয়ে আছে, ওরা কোথায় খুঁজেই পাচ্ছি না। আর দেখেন বিশাল বড় লিচু গাছ আমাদের বাসার পাশে। তো একটু ঘুরতে আসলাম, জানি না এটা কার জমি। তো সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর বাগানটা। এই যে দেখেন নেহা, নুসরাত, ফাতু, ফারিয়া সবাই, বৃষ্টি অলরেডি উঠে গেছে লিচু বাগানে। তো আসলে অনেক সুন্দর লাগতেছে বাচ্চা কাচ্চাদের আনন্দ দেখে। ফারিয়া, আমি ছোটবেলায় ছিলাম এরকম, আম গাছে উঠতাম, জাম গাছে উঠতাম। বৃষ্টি দেখো কত দূর উঠে গেছে। তো এই দেখো পরে না যেন। আর নুসরাত মামনি তো গাছের উপরে উঠে বসে আছে। ওয়াও। তো লিচু বাগানের মাঝখানে কি সুন্দর বিশাল একটা পুকুর, আর ওই পাশে আছে স্কুল, সরকারি স্কুল না বৃষ্টি, আধা সরকারি। তো এটা বৃষ্টিদের স্কুল। এই যে ফাতু উঠে গেছে গাছের, আর বৃষ্টি তো অলরেডি উঠেই গেছে, উঠে বৃষ্টি পা দোলাচ্ছে। তার মানে ওরা গ্রামে থাকে, অভ্যাস তো সব সময়। খুবই না, এই তো আমিও যখন গ্রামে থাকতাম তখন সব পারছি, আর এখন বিয়ের পর কিছু পাচ্ছি না। যে নেহাও এখন গাছে উঠবো সবাই, আর ফারিয়া তো উঠতে পারতেছে না, আফসোস ফারিয়া। চলো সবাই এখন যাবো, চলো, দেখা হয়েছে। রোদ। তো ধানটা দেখে ভালোই লাগলো, অনেকদিন পর ধানের পাড়া দিচ্ছি। তো গ্রামের দিকে কোথায় গেলে পায়, ওই জুতা পরে উঠছে। নুসরাত, নেহা, তো ভালোই লাগছে ফারিয়া। এগুলা শিখে রাখা ভালো, কোথায় বিয়ে হবে, বাসায় যদি বেশি ধানপত্র থাকে পা দিবা। তো আমি আগের থেকেই পারি, তো আমি বাড়ির থাকতে আমাদের ধান ছিল, ওগুলাতে পাড়া দিতাম। বৃষ্টি আরো ভালো পাচ্ছিছে, ওর যে করে করে অভ্যাস, হ্যাঁ আসলে সব পাচ্ছিছে। তো আন্টিটা ধান লড়াই দিয়ে গেল, আমরা যাওয়ার পথে একটু ধানটা লড়াই দিলাম। তো অনেক সুন্দর বৃষ্টি, হ্যাভি সুন্দর করে দিচ্ছে। নেহা দেখো ছাতার নিচে দাঁড়াইছে। তো চলো। তো ফাতু দেখে ফাতু একটু ধানের পাড়া দিচ্ছে, আর আমার নেহা দেখে এই বৃষ্টি বৃষ্টি করে ডাকতেছে ছাতার নিচে। আচ্ছা ছাতা নিবে, আসো ফারিয়া, ফাতু আসো। পা পুড়ে গেল, তো এগুলা শিখে থাকতে হবে, পা পুড়ে গেলেও কি হবে। ফাতুকে গ্রামের বাসায় বিয়ে দিব, আসো আসো। ওই যে বৃষ্টি, ফাতু, নেহা আসতেছে। ফারিয়া আর নুসরাত আগে আসে, একটু বাতাসের নিচে বসছে। খুব গরম, এখানে একটু ঠান্ডা না আম্মু? এখানে অনেক সুন্দর, একটু ঠান্ডা। তো আমরা অনেকক্ষণ বাসায় থেকে বের হয়েছি, ওরা আমাদের খোঁজাখুঁজি শুরু করবে। চলো, হ্যাঁ আসো আসো মা, নুসরাত আসো। তো দেখেন আসার পথে কত সুন্দর কাঁঠাল। কয়টা গাছ? 1টা 2টা 3টা গাছ। হ্যাঁ মা, এই যে নেহা কাঁঠাল ধরবে, কাঁঠাল ধরো, কাঁঠাল।
তো অনেক সুন্দর সুন্দর বড় বড় কাঁঠাল, তো এগুলো এখনো হয়তো বা পাকতে লাগে নাই। তো আমরা এখন বাড়ি যাব, সবাই ঘামাই গেছি। চলো আসো 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 আসো। আসো। এই যে নেহা দেখেন মাটি পাইছে, খেলতে বসছে। আর এই পাশে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা। এ আসো রে তোমরা, আসো। আর কাঁঠাল দেখেন অনেক সুন্দর, গাছেতে কাঁঠাল ধরছে। কই রে, আসো 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 সব আসো। তো দেখেন আমাদের বাচ্চাদের হাত পা লাগে গেছে, সবগুলা জুতা হাতে করে নিয়ে হাঁটতেছে, অনেক সুন্দর। যা পা লাগে গেছে তো কি করবে, অনেক দূর আমরা ঘুরে আসলাম। আর সামান্য একটু করে আপনাদেরকে দেখাইছি ভিডিওতে। তো যাও, ধীরে ধীরে যাও। তো বড় বড় মেহমানেরা খাতে বসছে, চাচা মামা সবাই। দেখ আমার ক্যামেরাটা লড়াচ্ছে আমার ননদ, দেখেন। তা আমি ভিডিও করিচ্ছি তাই ক্যামেরা নড়াচ্ছে। তো নেহা আর জুথি খাচ্ছে। ওটা খাবা না? তো কি খাবা? ওই হাতে খাবে না? আচ্ছা খাও। আরে এটা দেখেন খালি আটার বস্তাটা শুয়েই আছে। এই যে এই যে এই যে, আর কি হাল আমার পিছন থেকে খালি ঝোকাচ্ছে শুয়ে ভয় যে দেখেন। আর আয়াত বুড়ি মোবাইল দেখিচ্ছে, শুয়ে থাকে। এখন আমরা ঘুরে বেড়ে আসলাম, আসে হ্যাঁ চাচা খাইলো। আর এই যে মামা পানি ঢোয়াচ্ছে। মামাদের পানিগুলা ঠান্ডা, মোটর থেকে টাটকা টাটকা পানি উঠিচ্ছে তাড়াতাড়ি, পানিগুলা খুবই ঠান্ডা। তুমি খাচ্ছ? খাও। উড়ি আমার শোনা, ক্ষুধা লাগছে। এই হাত নয় ওই হাত, ওই হাত নয় ওই হাত, দুটা খালি লাভ ওর পেটের গেলেই। ও বাবা ডিমে কামড় দিচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর। খাও। খাওনি? আশু ভাত খাওনি? বসে যাও। জুথি তাহলে খেতে বসছে, আশু খেতে বসেনি, যাও। তো মামি খেতে দিতে পারে না, দেখেন। ফারিয়া নুসরাত খাবার খেতে বসছে, মামাই হ্যাঁ মামাই বাড়ি দিচ্ছে। রাত থাকিছিলেন? থাকেও গেলেন মামার বাড়ি? আমারই মনে নাই। হ্যাঁ ভাবি আসে থাকে গেছে। না আমরা যেরকম আছি সেরকমই সুন্দর। এই যে দেখেন আমার ননদ কি করছে দেখছেন? এলা ফেলে দিও না মা, খাও না। 2 পিস করে দেন মামা, বেশি ওরা খায় না। কি মামি দেখছেন না শুনছেন? শুনছি। হ্যাঁ ও দেখিনি, অল্প একটু করে অর্ধেক দেন, ওরা খাবে না অত বেশি। হ্যাঁ এ উঠো সবাই খাবো, ভাত খাবো, উঠো। মামি বালতি ভরে আনছে। হয় আর পানি ঢোয়াবা যাওয়া লাগবে না, অত বার করে ঢোয়াতে গেলে হ্যাপসে যাওয়া লাগবে। খাবে না? গরুর মাংস রান্না করছে। আর এই যে মামি মুরগির মাংসটা তো সেই কালার হয়েছে, অনেক সুন্দর কালার হয়েছে। হ্যাঁ খান, সবাই একসাথে খান, একসাথে বসেন। তা আমি মামি ভাত লিয়ে শুকলেন, তারপর বারে বারে দেন। হ্যাঁ এই যে আমার ননদ সেই 2-2.5 ঘন্টা পর বিছনার থেকে উঠছে ভাত খাওয়ার জন্য। আমি বললাম যে ব্লেন্ডার করে মুখে ঢালে দেই, তো করছে অত দাঁতই আছে, দাঁত আছে গায়ে তো লাগে না। এই যে আমিও ভাত নিছি। তো সবাই মিলে এখন দুপুরের খাওয়া দাওয়া করবো আমরা। আগে পানি খাচ্ছ কা? ভাত খাও। ও হাত ধোবা, সরি। ওটা আমার বেটি পানি ঢাললো, মামি ওলা গিলাসটা টপাস করে ফেলে দিল। আর উপরে খেলো, খাটের উপরে খেলো, আমরা নিচে সবাই বসছি ভাত খাওয়ার জন্য। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, 2টা বাজে। তো হ্যাঁ তুলে তুলে দেন। হ্যাঁ অল্প অল্প করে সব তুলে দিয়ে দেখাও। হ্যাঁ অত করা লাগবে না, নেন তো। হ্যাঁ আচ্ছা এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে নিই। মামি কি সুন্দর রাজহাঁস কিনছে দেখেন। রাজহাঁস পালে বাসায় থাকে সবাই, মোটামুটি রাজহাঁস কিনছে দেখলাম। তো মামি বাড়ির ভিতরে পুকুর বানাই দিছে রাজহাঁসের জন্য। সারাদিন এখানেই থাকে না মামি? সারাদিন এখানেই থাকে। কি সুন্দর রং দিয়ে দিছেন চিনা পাওয়ার জন্য। সবাই কিনেছে না? কি সুন্দর। মামি এলার বয়স কত হলো? 3 মাস। কি সুন্দর বাড়ির ভিতরে পুকুর করে দি। আরো বড় হবে। হ্যাঁ 1 বছর পারলেই
এগুলা 4 কেজি 5 কেজি করে ওজন হবে। 1 বছর হলে ডিম দেয় না মামি? এই দুইটা তো সাদা। নাইম পছন্দ করেছে, সুন্দর লাগছে, গোলাপি রং দিয়ে দিয়েছেন, খুঁজে পাওয়া যাবে কি সুন্দর। এখানে পানি খাচ্ছে। ও হ্যাঁ, হারে সবার যদি হয় চিনতে পারবেন কার কোনটা। ওই তো দেখছো নেহা, এগুলা কি? হ্যাঁ, হাঁস খাতে দিচ্ছ? পানিতে দাও, পানিতে পুকুর আছে দেখো। ও নেহা দিছ, মুড়ি মাখা দিচ্ছে রাজহাঁসকে। এই যে কি সুন্দর, রাজহাঁসকে ঘাস কেটে দিছে, ঘাসও খায়, আবার এখানে পানিতেও রাখে। বৈকাল করে বাইরে বের করে ঘাস খাওয়াতে নিয়ে যায় জমির ওইদিকে। এই যে বাসার ভিতরে এখানে একটা লেবু গাছ, কি সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর লেবুও ধরছে। একটা পেয়ারার গাছও আছে বাসার ভিতরে। এই যে মামিদের বাসা, এটা 2টা ইটের ঘর, রুম, উপরে টিন দেওয়া, এই পাশে একটা মাটির রুম। ওই যে বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ। এটাই ভাবির মামা শ্বশুরের বাড়ি, তো আমাদেরও মামাই হয়। তো নেহা এই পাশে আসো, এই পাশে আসো। এই যে মুড়ি মাখা খাচ্ছে আর লেবু সিরার ধান্দা করতেছে। আসো, তখন শীর্ষ লেবু, প্লেন যাচ্ছে, শব্দ হচ্ছে দেখো। হাঁসগুলো কি ভয় ভয় পাচ্ছে প্লেনের শব্দ শুনে। নেহা, হাঁসগুলো ভয় পাচ্ছে প্লেনের শব্দ শুনে। হায় আল্লাহ, ভয় পাচ্ছে। তো চলো কি করি, দেখছেন নেহা বাবু বলতেছে হায় আল্লাহ, হাঁসগুলো ভয় করছে, কি করি? তো আমরা বাসায় যাব। তো মামিদের এদিকে নাকি দুধের দাম কম, তো 6 কেজি দুধ আনছে। ভাবি নিবে 3 কেজি, আমি নিব 3 কেজি। মুরগির বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে দেখেন। এই যে ভাবির মামির বাড়ি দেখেন, এই যে মাটির চুলা, এখানে রান্না বাড়ি করে। এ পাশে একটা বাইরে মাটির চুলা খোলা। হ্যাঁ, সবাই গরমের যন্ত্রণায় সবাই এরকম করেই যাব, যায় বাচ্চারা যেভাবে যেভাবে আছে সেভাবেই। আবার আয়াত আর ফাতু গেছে হাঁস দেখতে। আমগুলা দেখেন গাছের উপরে কি সুন্দর ঝুলতিছে। এই যে এগুলা আর একটা বাড়ির রাজহাঁস দেখেন, সবাই পালে রাজহাঁস। আম্মু ঠুকুর দিবে, নেহা ঠুকুর খাবে, এদিকে আসো আসো আসো। এই যে আসো, চিল্লাচ্ছে আসো। এই যে এগুলা বড় হাঁস দেখো, এই যে এগুলা বড়, সাদাগুলা বড় বড়। আর চিল্লাচ্ছে কি সুন্দর, দেখছো? কামড় দিতে আসবে, ঠোঁট ব্যাকা করে কামড় দিতে আসবে। আসো আসো বাড়ির ভিতর। হ্যাঁ, সাদা হয়েছে তো, ওই যে উড়ে উড়ে যাচ্ছে। এই যে দেখো, যাদের হাঁস তাদের বাসায় চলে যাচ্ছে, দেখছো উড়ে উড়ে। আসো বাসায় আসো আসো। তো মামা ব্যাগের ভিতর করে দিল দুধ, আলু চাল দিচ্ছে ভাবিকে। কেন রাবার দিয়ে কি হবে? যা এখন এভাবে আমরা যাব, চলো বাড়াও। ভাবির কৃষ্ণা পাওয়া হয়ে গেছে, বাটনা। তো আমরা আমার বোনের বাড়িতে ওই পিসার ডান্টি লিয়ে আইছি, কিন্তু বাটনা কেনাই হয়নি এখনো। বাঁশের গুঁড়া আমার বোনের বাড়িতে লিয়ে আলাম না, আমার বোনের বাড়িতে লিয়ে আলাম বাঁশের গুঁড়া। হ্যাঁ আছে। হ্যাঁ, ওকে বাটনা আমার জন্য একটা 10 সময় লিয়ে দেন। কবে যাবেন? আর না স্যার কিনবই আমি, লেন তো। হ্যাঁ, কত দূরে, এটাই মেলা দূর, আমরা জার্নিং করে আইছি। ওরে আল্লাহ, ওরে ঢুকে দেন মামা, ব্যাগেতি দেন। ওই বট ওর না, ওটা হবে না, হবে না। তো আবার 2টা ব্যাগ রেডি। অনেকক্ষণই আসছিলাম, এখন বাসায় যাওয়ার জন্য আবার বের হলাম। তো আবার 2-2.5 ঘন্টার সময় লাগবে। তো মামা আমাদের জয়পুরহাট সুগার মিলে চাকরি করতো, এখানে ময়মারগঞ্জ সুগার মিলটা বন্ধ হয়ে গেছে, এই জন্য ওখানে চাকরি করতো। তো মামা রিটায়ার হয়ে গেছে। তো আমরা তাই মামার বাসায় একটু বেড়াতে আসছিলাম। ওটা হাঁটা যাবে না, এখন আমরা বের হয়ে যাবো। মামা না, খাবো না, খাইছি একটা পান, আর খাবো না। তা আপনারা সবাই যাবেন? চাচা রেডি, চাচা আমার পান খাচ্ছে, চা খাওয়া হয়নি বলে। এইদিক দেখেন, এইদিক ক্যামেরা, এইদিক ওই দিক তো নয়। এই যে আমার চাচা শ্বশুর পান খাচ্ছে। তো আমরা সবাই এখন বিদায় নিচ্ছি। বিদায়ের পালা আসে, ভালো লাগে, যাওয়ার সময় মন খারাপ লাগে।
তো মামা যাই হবে মানিক নিয়ে বৃষ্টি দেখ নিয়ে যাই আজকে তো ঘুমাবো না আমার নানি দেখাও। নানিক দেখাও নানি এই তো ওটা মামি আমাদের নানি নয় ও আপনার নানি চাচা শ্বশুরের নানি আমাদের মামি তো মামি আইসেন হবে বৃষ্টি আসা আপু আচ্ছা আচ্ছা ইউটিউবে চ্যানেলে খোলা আছে ভিডিও পাঠা দিবে তো আসেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো এই যে আমার চাচা শ্বশুর বাড়ি থেকে বের হচ্ছে মামা তো সবাইকে আল্লাহ হাফেজ বিদায় দিছি এখন আল্লাহ করে সই সালামতে আমরা যেন বাসায় যেতে পারি বৃষ্টি যাই হবে চলো আচ্ছা আসবনি তো দেখেন এই যে খেরের পালা দিয়ে রাখছে কয়বারে তো আলাম তুমি আবার যাবা তো সবাই গাড়িতে উঠিচ্ছে ধীরে ধীরে হাই গেলাম সবাই তো যাবই সবার হাস সবাইকে বিরক্ত করা হলো চলো গেলাম আমরা সবাই হ্যাঁ দোয়া করেন আচ্ছা সবাই আমরা গাড়িতে উঠছি এখন যাচ্ছি অনেক ক্লান্ত তো হ্যাঁ নিশ্চয়ই তো আজকের মতো ভিডিও এখানে শেষ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম